তো বন্ধুরা এর আগের পার্টের মধ্যে আমরা দেখছিলাম নারুতো আর ওরোচিমারুর মধ্যে একটা ফাইট হয়, আর ফাইট শেষ হওয়ার পরে ওরোচিমারুর সাথে গিয়ে সাই আলাপ করে, আর এরপরে ওরোচিমারু এবং কাবুটোর সাথে সাইও সেখান থেকে চলে যায়। আর এটা দেখার পরে ক্যাপ্টেন ইয়ামাটোর মনে হয় যে এর পিছনে আসলে ডানজো ষড়যন্ত্র করতেছে। তার মনে হয় যে ওরোচিমারুর সাথে মিলে ডানজো পুরো লিভ ভিলেজকেই শেষ করে দিতে চায়। তবে নারুতো জিজ্ঞাসা করে যে আপনি কি ক্লিয়ার করে বলবেন, আমি বুঝতে পারতাছি না। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যদি ভিলেজ টার্গেট না হয়ে থাকে তাহলে তাদের টার্গেট হইতাছে 5th হোকাগে। কিন্তু নারুতো তখনও বুঝতে পারে না। নারুতো বলে যে বুঝলাম সাইয়ের একটা বস আছে যে 3rd হোকাগেকে পছন্দ করতো না, কিন্তু এটার সাথে পুরো ভিলেজকে ধ্বংস করে দেওয়া অথবা লেডি সুনাডের সাথে কানেকশন কি? তখন সাকুরা বলে নারুতো তুই কি ভুলে গেছস লেডি সুনাডের 3rd হোকাগের স্টুডেন্ট ছিল, আর শুধু তাই না এখন লিভ ভিলেজের সকল শিনোবিরাই লেডি সুনাডের আন্ডারেই কাজ করে, আর সেও 3rd হোকাগের মতোই ভিলেজকে চালানোর চেষ্টা করতেছে। তো তুমি বুঝতেই পারতাছো যে এগুলো দেখার পরে ডানজো একেবারেই খুশি না, আর এই কারণে এখন ডানজো ষড়যন্ত্র করতেছে যেন ভিলেজের মধ্যে অশান্তির তৈরি হয়। যেমন ওরোচিমারু একবার ভিলেজের উপরে আক্রমণ করছিল, হয়তো এখন ডানজো সেটাই করার প্ল্যান করতেছে, আর এতে করে ডানজো একটা সুযোগ পেয়ে যাবে লেডি সুনাডেকে হোকাগের পথ থেকে সরানোর, আর তারপরে গিয়া ডানজো আবার নিজের মতো কইরা ভিলেজকে দাঁড়া করাইব, যেটার মধ্যে সকল কন্ট্রোল থাকবে ডানজোর হাতে, আর ডানজো হয়ে যাবে নতুন হোকাগে। আর এগুলো শোনার পরে তো ভাই নারুতোর রাগে দাঁত কিরকির করতে শুরু কইরা দেয়। আর তখন গিয়ে নারুতো বুঝতে পারে যে আসলে সাই কেন ওরোচিমারুর সাথে যুক্ত হইতে চাইতাছে। হতে পারে যে ডানজো এবং ওরোচিমারুর মাঝখানে যে সকল তথ্য আদান প্রদান করব সে হইতাছে সাই, আর আমরা ওরোচিমারুকে ধরার জন্য এই মিশনে আইতাছি এটা জানার পরেই হয়তো ডানজো সাইকে আমাদের সাথে পাঠাইছে। আর তখন গিয়া ক্যাপ্টেন ইয়ামাটো বলে একেবারে সিরিয়াস হয়ে এখন যাই হয়ে যাক না কেন সাইকে নিয়া আমাদের যে কোনো একটা কিছু করতেই হইব। ক্যাপ্টেন ইয়ামাটো বলতে চাইতাছে যদি দরকার হয় তাহলে তারা সাইকে শেষ কইরা দিব। আর ঠিক তখনই আমাদের দেখানো হয় ওরোচিমারু, কাবুটো এবং সাইকে তারা জঙ্গলের মাঝখান দিয়া যাইতাছে, আর ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোনটা এখনো তাদেরকে ফলো করতেছে। আর তখনই সেখানে কাবুটো কিছু একটা সেন্স করতে পারে। কাবুটো বলে যে লর্ড ওরোচিমারু, কিন্তু ওরোচিমারু বলে যে আমি জানি, আমি অনেক আগেই বুঝতে পারছি যে আমাদেরকে ফলো করা হইতাছে। কাবুটো জিজ্ঞাসা করে তাহলে এখন আমরা কি করবো? আর তখন গিয়ে ওরোচিমারু বলে যে হা 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 এখন যা হবে সবকিছু আমাদের ইচ্ছাই হবে। আর তখন কাবুটো একটা শয়তানি হাসি দিয়ে একটা কুনাই নিয়ে পিছনের দিকে ঘুরে, আর এটা দেখার পরেই সাই অবাক হয়ে যায়। দেখে এমন মনে হচ্ছে যে কাবুটো সাইয়ের উপরে আক্রমণ করছে। এখানে ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমার ক্লোন এখনো তাদেরকে ফলো করতেছে, তাছাড়া এখন আমাদের কাছে কোনো আইডিয়া নাই কি হতে পারে, এই জন্য এখনই আমাদের তাদের পিছনে যেতে হবে। নারুতো তখন এক্সাইটেড হয়ে যায়, তো চলেন আমরা যাই। আর তারপরেই নারুতো ভাব দইরা শরীর টানা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ভাই তখনই নারুতো চোখে ঝাপসা দেখতে শুরু করে দেয়। তারপরেই নারুতো মাটির মধ্যে শুয়ে পড়ে। আসলে ওই 9টেল ক্লোকের কারণে নারুতোর বডির মধ্যে যে ড্যামেজ হয়েছে সেগুলো এখন পর্যন্ত হিল হয় নাই। তবে তাদের কাছে এখন টাইম নেই, তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ওরোচিমারুর পিছনে যাইতে হইব। ভাই নারুতো তো অনেক বড় বড় নিঃশ্বাস নিতাছে। সাকুরা বলে যে নারুতোর এই কন্ডিশনে নারুতোকে নিয়ে যাওয়া যাবে না। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে দেয় যে তাহলে আমাদের নারুতোকে এখানে রেখেই যাইতে হবে, যেটা শোনার পরে সাকুরা একেবারে অবাক যে ক্যাপ্টেন এটা কিভাবে বলতে পারলো। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে তা না হলে আমাদের নারুতোকে নিয়ে ভিলেজে ফিরে যাইতে হবে। কাকাশি সেন্সে তো কখনোই এইভাবে কথা বলতো না। আর এগুলো শোনার পরে নারুতো অনেক কষ্ট করে উঠে বসে পড়ে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে সাকুরা আমি জানি যে তুমি কি বলতে চাইতাছো, আমিও কাকাশির সাথে অনেকবার কাজ করছি, এই জন্য আমি জানি যে কাকাশি আসলে কেমন। আর এখন আমি কাকাশির জায়গায় এই টিমের মধ্যে আছি, কিন্তু তারপরেও কাকাশি আর আমি একেবারেই আলাদা। আমি সরি যে আমি কখনোই কাকাশির মতো হতে পারতাম না, আর আমি তোমাদেরকে এটাও বলতে পারতাম না যে চলো একসাথে গিয়ে আহত হইয়া ফিরে আসি। আর তখন গিয়ে সাকুরার কাকাশি সেন্সের কথা মনে পড়ে। কাকাশি সেন্সে সবসময় এটাই বলতো যে আমি কখনোই আমার বন্ধুদেরকে মরতে দিব না। ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে বলে যে তোমরা এখন আর বাচ্চা না, তোমরা এখন ফুল ফ্লেজ শিনোবি হয়ে গেছো, তোমাদেরকে এখন কাকাশিকে সারপাস করতে হইব এবং ভিলেজের দায়িত্ব নিতে হবে, এই কারণে আমরা এখানে আবেগ দিয়ে কিছুই করতে পারবো না। আর এইগুলো শোনার পরে সাকুরা এবং নারুতো একেবারে চুপ হয়ে যায়। ক্যাপ্টেন ইয়ামাটো একেবারে সঠিক কথা বলতাছে, যদি এখন তারা ওরোচিমারুর পিছনে না যায় তাহলে তারা আর ওরোচিমারুকে ধরতেই পারবে না। আর এখন নারুতোর অবস্থা ভালো না, নারুতোকে নিয়ে গেলে বিপদ আরো বাড়তে পারে। তো এখন তাদের কাছে শুধু দুইটা রাস্তা আছে, সাকুরা এবং ক্যাপ্টেন ইয়ামাটো ওরোচিমারুর পিছনে যাবে, অথবা ওরা তিনজনেই ভিলেজের মধ্যে ফিরে যাবে। কিন্তু সেটা হইতাছে আরেক ব্যাপার যে নারুতো আবারও নিজের পায়ে দাঁড়িয়ে যাবে। যদিও নারুতো প্রথমে সোজা হইয়া দাঁড়াইতে পারে না, কিন্তু তারপরেই নারুতো বলে যে যদি আমরা এখন ভিলেজের মধ্যে ফিরে যাই তাহলে আমরা যেগুলো করছি সবকিছুই বৃথা যাইব। আর তারপরে নারুতো দাঁড়ায় ক্যাপ্টেন ইয়ামাটোর দিকে তাকায়। আর তখন গিয়া ক্যাপ্টেন ইয়ামাটো বলে তাহলে আমরা তোমাকে রেখেই চলে যাবো।
তুমি এটা বুঝতে পারছো নারুতো? হ্যাঁ আমি বুঝতে পারছি। আর এরপরে এরা তিনজনে সেখান থেকে যেতে শুরু করে দেয়। আর এদিকে নারুতো তো ক্যাপ্টেন ইয়ামাটো এবং সাকুরার সাথে যাওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নারুতোর মাথা ঘুরতেছে। নারুতো একটু পর পরই জাপসা দেখতে শুরু করে দেয়। আর তখনই হঠাৎ করে নারুতো একটা গাছের ডালার সাথে বাড়ি খাইতেছিল, তবে নারুতো সেটাকে কোনোভাবে পার করে চলে আসে। কিন্তু ভাই তখন আবার সাকুরা উপর থেকে পড়ে যায়। নারুতো সাকুরাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। সাকুরা উপর থেকে সরাসরি নিচে মাটির মধ্যে পড়েই যাইতেছিল, কিন্তু ক্যাপ্টেন ইয়ামাটো এসে ঠিক সময় সাকুরাকে ধরে ফেলে। নারুতো তো পুরাই অবাক, সাকুরার আবার এই অবস্থা হইল কেমনে। এই কারণে নারুতো সাকুরাকে জিজ্ঞাসা করে, সাকুরা তুমি কি ঠিক আছো? আর তুমি এই আঘাত পাইছো কোথায় থেকে? যেটা আসলে নারুতোই করছিল, কিন্তু নারুতোর মনে নাই আর কি। ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করে যে মনে হয় নাইনটেলসের চাকরা সাকুরার ক্ষতর মাধ্যমে ভিতরে ঢুইকা গেছে। এই কারণেই কাবুটোর হিল করার পরেও এখনো সাকুরার এই ক্ষতটা হিল হয় নাই। মানে ভাই এখন নাইনটেলসের চাকরা সাকুরার মধ্যে বিষের মতো কাজ করতেছে, কিন্তু নারুতো নাইনটেলসের চাকরা একেবারেই ইমিউন। এটা অনেক বেশি অসাধারণ। যাই হোক, সাকুরা তখন নারুতোকে মিথ্যা কথা বলে দেয় যে এই অ্যাটাক হইছে ওরোচিমারুর অ্যাটাকের কারণে। আমি ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যামুগা। আর এগুলো দেখার পরে ক্যাপ্টেন ইয়ামাটো বলে দেয় যে তাহলে চলো আমরা ছোট্ট একটা ব্রেক নেই। সাকুরা হইতাছে আমাদের টিমের একমাত্র মেডিকেল নিনজা, যদি সাকুরা অসুস্থ হয়ে যায় তাহলে এটা ভালো হবে না। আমি বলছি যে আমি ঠিক আছি, আর আপনি হয়তো বলছিলেন যদি আমরা তাড়াতাড়ি না যাই তাহলে আমরা ওরোচিমারুকে আর ধরতে পারতাম না। সাকুরা উঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে ওহো আমি তো এটা বলছিলাম, কিন্তু আমি এটা বলি নাই যে আমাদের তাড়াহুড়া করতে হইব, কারণ হইতাছে তাড়াহুড়া শয়তানের কাজ। তখন নারুতো বলে যে হ্যাঁ আমি একমত, ক্যাপ্টেন ইয়ামাটো ঠিক কইতাছে, তুমি এখন আমাদের টিমের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ভাই সাকুরার চেহারা দেখো, এই কি লজ্জা পাইতাছে নাকি? নারুতো বলতে থাকে যে তুমি হইতাছো একমাত্র মেডিকেল নিনজা আমাদের টিমের মধ্যে, আর তুমি অনেক বেশি শক্তিশালী, তুমি তো হইতাছো একটা মনস্টার। আর এটা শোনার পরেই সাকুরা রেগে যায়। তুই কি কইলি? তুই আমারে মনস্টার কইলি কে? অন্য কিছু সবকিছু ঠিক আছে, আমার প্রশংসা করতাছস ঠিক আছে, কিন্তু আমারে মনস্টার কইলি কে? আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সরি। তখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বলে এখন যেহেতু সাই আমাদের সাথে নাই, তো এখন নারুতো হবে ক্যাপ্টেন ইয়ামাটোর পার্টনার যখন তারা লড়াই করবে। তো চল নারুতো আমরা এখন আমাদের স্ট্র্যাটেজি তৈরি করি। আর ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে নিজের সাথেই নিয়ে যায়। আর এখানে সাকুরা নিজের ওই ক্ষতকে হিল করতে শুরু করে। ভাই এক একটা খাইয়াই সাকুরার অবস্থা কি হয়ে গেছে, পাতলা পায়খানা। আর ঠিক তখন আমাদের দেখানো হয় ওরোচিমারু এবং কাবুটোকে, আর ওদের সাথে এখন সাই ছিল না। ওরোচিমারু বলে যে তারা আর আমাদেরকে ফলো করতেছে না, আমাদের প্ল্যান মনে হয় কাজ করছে। কাবুটো বলে যে হ্যাঁ আপনি ঠিক বলছেন, সব সময়ের মতো কাবুটো তুমি এইবারও খুব ভালো একটা কাজ করছো। হ্যাঁ লর্ড ওরোচিমারু, আপনিই তো সবকিছু আমাকে শিখাইছেন, আপনিই তো হইতাছেন নাড়ের গুরু। আর আইডিয়া আছে, আপনার কি মনে হয় যদি আমরা ওকে দিয়ে আমাদের এক্সপেরিমেন্ট করি? আর ঠিক তখনই আমরা ওদের পিছনে সাইকে দেখতে পাই। তখন ওরোচিমারু একটা শয়তানি হাসি দিয়া বলে তুমি ওর সাথে যা খুশি করতে পারো। মানে ভাই ওরোচিমারু আর কাবুটোর সামনে কেউ সুরক্ষিত না, ওরা যারে পাইব তারই অপারেশন করব। আর ওরোচিমারু সবাইকে নিজের পাট ক্ষেতের মধ্যে নিয়ে যেতে চায়। আর এদিকে ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোনও বুঝতে পেরে গেছে এটা একটা নকল বডি হতে পারে, এটা কাবুটোর যে কোনো এক ধরনের নিনজুৎসু। আর এদিকে সাকুরা তো নিজের ইনজারিকে হিল করার চেষ্টা করতেছে, কিন্তু চিন্তা করতেছে মনে হইতাছে এই ইনজারিটাকে হিল করা একেবারেই ইম্পসিবল। ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে নিয়ে সাকুরা থেকে একটু দূরে চলে আসে। আর তখনই ক্যাপ্টেন ইয়ামাটোর কাছে রেডিওর মাধ্যমে তার ক্লোন থেকে একটা মেসেজ আসে, যেখানে সে ক্যাপ্টেন ইয়ামাটোকে সাইর এই নকল বডি সম্পর্কে বলে দেয়। সে এগুলো যখন বলতাছিল তখনই সে একটা জিনিস নোটিস করতে পারে, আর সেটা হইতাছে এই নকল বডির মধ্যে লুকানো ছিল পেপার বোম, যেটা দেখার সাথে সাথেই ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন সেখান থেকে সরে যায় আর নকল সাইয়ের বডিটা ব্লাস্ট হয়ে যায়। আর আসল ক্যাপ্টেন ইয়ামাটো চিন্তা করতেছিল আমরা ওরোচিমারু সামনাসামনি করতেছি, তো এখানে আমাদের কোনো প্ল্যানিংই পারফেক্ট ভাবে কাজ করবে না। আর নারুতো ক্যাপ্টেন ইয়ামাটোকে বলে যে তো ক্যাপ্টেন ইয়ামাটো এখন আমাদের কি করতে হইব? তবে ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বলে তার আগে আমি তোমাকে কিছু বলতে চাই। আর ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোর কানের কাছে গিয়ে বলে যে সাকুরাকে ইনজার করছে সেটা হইতাছে নারুতো। আর এটা শোনার পরে তো ভাই নারুতোর পুরো দুনিয়া উল্টাপাল্টা হয়ে যেতে শুরু করে। আর ভাই এই মুহূর্তে আমার স্টার জলসার নাটকের মধ্যে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা দেয় না সেগুলোর কথা মনে পড়তাছে। নারুতো বুঝতে পেরে যায় ওই ব্রিজ ভেঙে গেছে, জঙ্গলের মাঝখানে বিশাল বড় একটা গর্ত হয়ে গেছে, এগুলো নারুতোই করছিল। আর ঠিক তখন গিয়া নারুতোর একটা অতীতের কথা মনে পড়ে, যেখানে আমরা মাস্টার জিরায়াকে দেখতে পাই আহত অবস্থায়, তার বুক থেকে রক্ত বের হইতাছে। আর মাস্টার জিরায়াকে দেখে মনে হইতাছে যে সে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে। আর সে জিজ্ঞাসা করতেছে নারুতো তোর কি কিছুই মনে নাই? আর নারুতো এগুলো চিন্তা করার পরে একেবারে স্তব্ধ হয়ে যায়। তো ওই ব্রিজটা ভেঙে গেছে আর ওই জঙ্গলের
মাঝখানে গর্ত হয়ে গেছে, এগুলো আমি করছি। হ্যাঁ নারুতো, এই সব কিছু তুমি করছো। সাকুরা তোমার সাথে মিথ্যা কথা বলছে যেন তুমি সত্যিটা না জানতে পারো। এখানে আমারও দোষ আছে, কারণ আমি তোমাকে প্রথমেই থামাই নাই। একটা কারণ আছে যে কারণে আমাকে টিম কাকাশির ক্যাপ্টেন বানানো হয়েছে। তুমি হয়তো জানো না, কিন্তু আমার কাছে একটা ইউনিক পাওয়ার আছে। আমি তোমার মধ্যে থাকা নাইন টেলসের পাওয়ারকে সারপ্রেস করে রাখতে পারি। এই জন্য তুমি বেশি চিন্তা করো না, তুমি একেবারেই ঠিক থাকবা যতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে আছি। কিন্তু আমি এটা বুঝতে পারতাছি না তোমাকে কি এই সব কিছু বলা ঠিক হইতাছে কিনা এই মুহূর্তে। তারপরেও আমি তোমাকে এইগুলো বলতাছি, তার কারণ হইতাছে তোমার মধ্যে যে নাইন টেলসের পাওয়ার আছে সেগুলো কিন্তু আসলে তোমার পাওয়ার না। যদি তুমি এটাকে বারবার এইভাবেই ব্যবহার করো তাহলে তোমার বডির তো ক্ষতি হবেই, তার সাথে সাথে তুমি তোমার আশেপাশের মানুষের জীবনকেও ঝুঁকিতে ফেলে দিবে, যেমন তুমি আজকে সাকুরার সাথে করছো। এগুলো শোনার পরে নারুতো গভীর চিন্তায় পড়ে যায়। আর ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমি জানি যে তুমি এই সম্পর্কে জানো, তারপরেও তুমি তাড়াহুড়া কইরা নিজের উপর থেকে নিজে কন্ট্রোল হারিয়ে ফেলছো। তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো বলে যদি তোমার মনে হয় যে তুমি যদি নাইন টেলসের পাওয়ার ব্যবহার না করো তাহলে তুমি দুর্বল, তাহলে তুমি ভুল করতাছো। নাইন টেলসের পাওয়ার ছাড়াও তুমি অনেক বেশি পারদর্শী এবং স্ট্রং। আমি নিজের চোখেই দেখেছি তুমি আসলে কি করতে পারো। তোমার মনে হয় যে তোমার আসল শক্তি হইতাছে নাইন টেলসের চাকরা, কিন্তু তার থেকেও বেশি শক্তিশালী হইতাছো তুমি, কারণ নাইন টেলসের চাকরাকে তোমার চাকরাই সারপ্রেস করে রাখছে। এই জন্য যদি তুমি সাসকেকে বাঁচাইতে চাও তাহলে এটা করো নিজের শক্তি ব্যবহার কইরা। তুমি নাইন টেলসের উপরে ভরসা না কইরা নিজের উপরে ভরসা করো। যদি তুমি সবাইকে রক্ষা করতে চাও তাহলে নাইন টেলস সম্পর্কে একেবারে ভুলে যাও আর নিজের শক্তিকে ব্যবহার করো। ভাই সাহেব, এখানে ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে এমন ভাবে জ্ঞান দিছে যে নারুতোর মাথার ভিতরে ঢুইকা গেছে। তাছাড়া অন্য কেউ জ্ঞান দিলে তো নারুতোর মাথার ভিতরে ঢুকেই না। নারুতো এটাও বলে যে আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আর এখানে আমাদের দেখানো হয় ওরা তিনজনের নদীর পাশে বিশ্রাম নিতেছে। ওরোচিমারু বলে যে কাবুটো, আমরা কি আস্তানায় যাওয়ার পরে এইগুলো করতে পারতাম না? আর আমরা দেখতে পাই যে ওরোচিমারু তো নিজের অপারেশন করার জিনিসগুলোকে ধুইতাছে। আসলে এগুলো ব্যবহার কইরাই কাবুটো সাইয়ের ওই নকল বডিটাকে বানাইছিল। সাকুরার ওই ক্ষতর ব্যথা মোটামুটি কইমা গেছে এবং নারুতো আর ক্যাপ্টেন ইয়ামাটো এখনো নিজেদের আলোচনা করতেছে। আর এখানে যখন সাই নিজের ব্যাগের মধ্যে হাত দেয় তখন সাই দেখতে পায় যে ওর ওই বইটা তো ব্যাগের ভিতরে নাই, কারণ হইতাছে ওই বইটা এখন আছে সাকুরার কাছে। আর সাকুরা সাইর এই বইটাকে খুলে দেখতে শুরু করে দেয়। আর এদিকে তো সাই বইটা না পেয়ে একেবারেই চিন্তিত। দেখে মনে হইতাছে যে সাইয়ের মন খারাপ হয়ে গেছে। আর ওরোচিমারু এটা বুঝতে পারে। ওরোচিমারু জিজ্ঞাসা করে যে সাই কোনো কিছু কি হইছে নাকি? তবে সাই বলে দেয় যে না, কিছুই হয় নাই, কিন্তু ওরোচিমারু তো কিছু একটা সন্দেহ কইরা ফেলছে। যাই হোক, এরপরে এরা তিনজনে সেখান থেকে যেতে শুরু করে দেয়। তবে আমরা দেখতে পাই যে ভাই সাইয়ের মন তো এখনো খারাপ আর ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন এখনো তাদেরকে ফলো করতেছে। ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে বুঝায় যে তারা আসলে কিভাবে কাজ করবে, কিন্তু তারপরেও আসল মিশনের মধ্যে যে কোনো সিচুয়েশন যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। এই কারণে ওদেরকে সকল পরিস্থিতির জন্য রেডি থাকতে হইব। আর সাকুরা ওই বইটাকে দেখার সময় হঠাৎ করে অবাক হয়ে যায় এবং নারুতো আর ক্যাপ্টেন ইয়ামাটোকে ডাকে, আসেন আসেন তাড়াতাড়ি, আপনাদের এটা দেখতেই হবে। আর সাকুরা তাদেরকে সাইয়ের ওই বইটাকে দেখায়। সাকুরা, তুমি কি এটার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু পাইছো নাকি? সাকুরা থেমে যায়। আর তখন নারুতো বলে যে কি, বলো যে এটার ভিতরে কি? সাকুরা বলে আমি শিওর না। সাকুরা বলে যে এই বইটার মধ্যে একটা শব্দও লেখা নাই। দেখে মনে হইতাছে যে এই বইটা এই দুইটা ছেলের সম্পর্কে যেগুলোর ছবি সামনে আছে। এই দুইটা ছেলেরই আলাদা আলাদা স্টোরি আছে, যেগুলো একটা শুরু হয়েছে বইয়ের প্রথম থেকে আরেকটা শুরু হয়েছে বইয়ের শেষে থেকে। আর যদি আপনি দুইটাকে শেষ করেন তাহলে সেগুলো একেবারে বইয়ের মাঝখানে এসে শেষ হয়। যদি আপনি কালো চুলের ছেলেটার পাশ দিয়ে বইটাকে খোলেন তাহলে আপনি দেখতে পারবেন যে সে সবসময় বইয়ের ডাইন সাইডে আছে। আপনি পেজ উল্টাইলেই দেখতে পারবেন সে ডাইন সাইডে আছে। আর তখনই নারুতো বলে যে সাকুরা আগের পৃষ্ঠায় যাও তো। নারুতো বলে যে দেখো সে কি পইরা আছে। তার পরের পৃষ্ঠায় যাও, দেখো যে সে অন্য রকমের কাপড় পরছে। প্রতিটার মধ্যেই তার পরনের কাপড় এবং ওয়েপেন চেঞ্জ হয়ে যায়। সে ওই অস্ত্রের ব্যবহার করছে যেটা আগের পেজের অপোনেন্টের মধ্যে ছিল। একটা চেন যেটা তার পরের পেজের মধ্যে তার হাতে রয়েছে। মানে হইতাছে প্রতিটা ফাইটের পরে এই কালো চুলওয়ালা ছেলেটা নিজের অপোনেন্টের আর্মার এবং ওয়েপেন নিয়ে নেয়। আর সাদা চুলওয়ালা ছেলেটাও ঠিক একই রকম, দুইটাই একেবারে সেম সেম। আর ঠিক তখনই নারুতো জিজ্ঞাসা করে ঠিক আছে, যদি তারা দুইজনেই বইয়ের দুই পাশ থেকে লড়াই করা শুরু করে তাহলে তখন কি হবে যখন তারা দুজনে একসাথে এসে মিলবে? আর এটা শোনার পরেই সাকুরা বইয়ের একেবারে মাঝখানের পেজটা খোলে। আর এটা দেখার পরে বাকিরা দুজনেই অবাক হয়ে যায়। এখানে আবার কি হইল আমি তো কিছুই বুঝতে পারতাছি না। এখানে শুধু কালো চুলওয়ালা ছেলেটার ছবি ছিল, কিন্তু সাদা চুলওয়ালার ছেলেটার কোনোই ছবি ছিল না। সাকুরা বলে যে সাই বলেছিল সে এখন এটাকে শেষ করে নাই। নারুতো জিজ্ঞাসা করে যে দেখেন এই যে কালো চুলওয়ালা ছেলেটা, তাকে দেখতে তো সাই
সাইয়ের মতো মনে হইতাছে তাই না? মানে সাই কি নিজেকেই নিজে এই বইয়ের মধ্যে আঁকছে নাকি? তারপরে আরেকটা ছেলে আছে যার চুল হইতাছে সাদা, এটা কে হতে পারে? সাকুরা বুঝতে পেরে যায় যে এটা হতে পারে সাই এবং সাইয়ের ভাই। আর সাই বলেছিল যে সাইয়ের ভাই আসলে মারা গেছে, আর এই কারণেই হয়তো সাই নিজের বইকে কমপ্লিট করে নাই। তখন আমাদের দেখানো হয় ওরোচিমারু, কাবুটো এবং সাইকে। এরা তিনজনেই একটা পাহাড়ের গুহার সামনে চলে আইছে, যেটার দরজা খোলার পরে আমরা বুঝতে পারি যে হতে পারে এটা ওরোচিমারুর আস্তানা। তো চলো আমরা যাই। সাই ওরোচিমারু এবং কাবুটোর পিছনে পিছনেই যায়। আর এখানেই আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন একটা গাছের মধ্যে লুকিয়ে থেকে এদের উপরে নজর রাখছিল। এদিকে ভাই এরা তিনজন তো সাইয়ের বইকে দেখার পরে একেবারেই কনফিউজ। ক্যাপ্টেন ইয়ামাটোর একটা ধারণা হয় যে এখানে কি হতে পারে, কিন্তু তখনই তার কাছে তার ক্লোন থেকে একটা মেসেজ আসে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমার ক্লোন তাদের আস্তানার লোকেশন পেয়ে গেছে, তাহলে চলো আমাদের যাইতে হইব, তোমরা দুজন কি রেডি? আর এখানে ভাই ওরোচিমারু সাইকে নিয়ে আস্তানার গভীরের দিকে যেতে শুরু করছে। আর সেখানেই আমরা দেখতে পাই যে একজন বসে আছে, যেটা হইতাছে সাসকে। সাইও সাসকে দেখতে পাই, তো এটা হইতাছে ওই। আর সাসকে একেবারে নিজের অরা ফার্মিং কইরা শারিঙ্গানকে খোলে। ভাই দেখো খালি একবার সিনটাকে, অনেক বেশি ব্যাডেস লাগতাছে। সাসকে বলে যে তোরা দেরি কইরা ফেলছস। যাই হোক, তখন আমাদের আবার নারুতোকে দেখানো হয়, যেখানে সাকুরা বলে যে নারুতো আমরা একসাথে মিলে সাসকে ফিরাই আনমু, আমরা এটা করতে পারবো। নারুতো বলে যে হ্যাঁ আমরা এটা করবো। তবে এখানে সাসকে অরা ফার্মিং করতেছে, নিজের শারিঙ্গানের শো অফ করতেছে। সাসকে আবারও বলে যে তোদের দেরি হয়ে গেছে, তুই তো বলছিলি যে তুই আমাকে আরেকটা নতুন জুৎসু শিখাইবি। ওরোচিমারু কাবুটো জিজ্ঞাসা করে তুই আবারও এইভাবে কথা কইতাছস? হ্যাঁ। আর তখন ওরোচিমারু বলে যে মন খারাপ করো না ডার্লিং, আমি চিন্তা করছিলাম যে আমরা কিছু অন্যরকম করবো। আমি তোমার জন্য একটা গিফট নিয়ে আইছি, এই যে দেখো একটা লিফ শিনোবি। ঠিক তোমার মতোই আমি মনে করছিলাম যে তোমরা একে অপরকে দেখে খুশি হইবা। আর ঠিক তখন সাসকে সাইয়ের দিকে তাকায়, আর সাই চিন্তা করে যে এটা হইতাছে সাসকে উচিহা। তখন সাই বলে যে ও তাহলে তুমি হইতাছ সাসকে উচিহা, আমার নাম হইতাছে সাই। তবে সাসকে তখন বলে গেট লস্ট, মানে সাসকে সাইরে পাত্তা দিত না। আর এটা শোনার পরে সাই বলে যে হ্যাঁ আমি বুঝতে পারছি, আমি হাসি দেওয়ার পরেও লোকেরা আমাদেরকে পছন্দ করে না, আমি তো মনে হয় এইরকমই। ঠিক নারুতো প্রথমবার আমাকে দেখার পর থেকেই অপছন্দ করতে শুরু কইরা দিছে। আর নারুতোর কথা শোনার পরে গিয়া সাসকে পাত্তা দেয়। আর এই জন্যই সাসকের সাথে সাথে সাইয়ের উপরে নিজের শারিঙ্গানের মাধ্যমে একটা জ্ঞানজুৎসু করে। আর এতে সাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সাই জ্ঞানজুৎসুর ভিতরে ছিল, যে কারণে সাই মাটির মধ্যে বসে পড়ে। সাই তো ভাই নিজেই অবাক হয়ে যায়, কি আমি ঘেমে গেছি, এটা কি ছিল আমি বুঝতে পারলাম না। সাই মনে মনে চিন্তা করে যে আমার তো কোনো ইমোশন নাই, আমি কোনো কিছুই ফিল করতে পারি না, কিন্তু আমার বডি সাসকে ভয় পাইতাছে। মানে সাইয়ের যে ব্রেন আছে সেখানে ভয় বলতে কিছুই নাই, কিন্তু ওর বডি ওকে বলতাছে যে এটা ভয়ানক হতে পারে। তখন ওরোচিমারু সাইকে বলে যে সাসকে গুতা দিয়া কথা বলিস না, সাসকে হইতাছে আমার থেকে বড় গার্তেরা। সাসকে বলে যে আমার কিছুই যায় আসে না এটাকে। ওরোচিমারু চল আমাদের যাইতে হইব। তবে সাই আবারও সাসকে বলতে শুরু করে আমি নারুতো থেকে তোর সম্পর্কে অনেক কিছু শুনছি, নারুতো এই পুরো সময় ধরে শুধু তোকেই খুঁজতাছে, মোটামুটি 3 বছর হয়ে গেছে তাই না? আর তখন গিয়া সাসকে বাপ দইরা কয় হ্যাঁ আমার কিছু এরকম একটা কিছু মনে আছে। ওরোচিমারু চল তাড়াতাড়ি। কিন্তু সাই এখনো নিজের কথা শেষ করে নাই। সাই বলে যে নারুতো তোকে একটা ভাই মনে করে, সাকুরা তো আমাকে এটাই বলছিল। ভাই সাইয়ের মনে হয় বল্লার বাসার মধ্যে গুতা দেওয়ার একটু বেশি শখ আছে। ভাই প্রথমে নারুতোর উপরে আক্রমণ করে নারুতোকে চেতায় দিছে, তারপরে সাকুরাকে আগলি বইলা সাকুরাকে চেতায় দিছে, আর এখন সাসকে কেউ চেতানোর চেষ্টা করতেছে। আর সাসকে চেতাও গেছে, এই কারণে সাসকে সেখানে ইটাচি সম্পর্কে বলে দেয় যে আমার মাত্র একটা ভাই আছে আর আমি তাকে একেবারে শেষ করে দিতে চাই। আর এটা বলার পরে সাসকে 1 সেকেন্ডও দেরি না করে সেখান থেকে চলে যায়। তারপরে ওরোচিমারু কাবুটোকে ওই খামটা দিয়ে দেয় যেটা সাই নিয়েছিল। ওরোচিমারু কাবুটোকে বলে যেন এই ইনফরমেশন দিয়ে একটা বিঙ্গো বুক বানানো হয়। আর যখন কাবুটো ওই খামটাকে খুলে দেখে একেবারে অবাক হয়ে যায়। কাবুটো দেখতে পায় যে এটার ভিতরে আনবু ব্ল্যাক অপসদের ইনফরমেশন ছিল, যারা সরাসরি হোকাগের আন্ডারে কাজ করে। মানে ভাই ডানজো হোকাগের আন্ডারে কাজ করা সকল আনবু ব্ল্যাক অপসের ইনফরমেশন ওরোচিমারুকে পাঠাই দিছে। আর এটা কিন্তু কোনো সাধারণ ব্যাপার না, পুরো লিভ ভিলেজের এখন সিকিউরিটি বিপদে আছে। আর এইগুলোর মধ্যে কাবুটো ক্যাপ্টেন ইয়ামাটোর ইনফরমেশনও খুঁজে পায়। আর এটা দেখার পরে কাবুটোর বিশ্বাস হয় যে এগুলো আসল। আর তখন আমাদের দেখানো হয় যে ক্যাপ্টেন ইয়ামাটো, নারুতো এবং সাকুরা এখানে পৌঁছে গেছে। ক্যাপ্টেন ইয়ামাটোর ক্লোন এদেরকে বলে দেয় যে গুহার গেট কোন দিকে আছে, আর এখানেই ওরা সাসকে খুঁজে পাইতে পারে। আর যদি নাও পায় তাহলে ওরা এমন কিছু সূত্র পাইব যেটার মাধ্যমে সাসকে খুঁজে পাওয়া যাইব। আর এই জন্যই নারুতো তাড়াহুড়া করে যেতে শুরু করে দেয়। তবে ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে নারুতো থাম, তাড়াহুড়া করিস না। ক্যাপ্টেন ইয়ামাটো প্রথমে নিজের ক্লোনকে একেবারে অ্যাবজর্ব করে নেয়, যেটা থেকে একটা বীজ হয়। আর ক্যাপ্টেন ইয়ামাটো সেটা নারুতোকে দিয়ে বলে নারুতো তোর এটাকে গিলে ফেল,
ফেলতে হইব। আর এটা দেখে তো নারুতো আর সাকুরা পুরাই চিন্তিত। তখন ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে তোমাদের চিন্তা করার দরকার নেই, এটা একেবারেই সুরক্ষিত। আর ক্যাপ্টেন ইয়ামাটো সাকুরাকেও একটা দেয়। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যদি তোমরা হারিয়ে যাও তারপরেও আমি তোমাদেরকে খুব সহজেই খুঁজে পাইতে পারবো এগুলোর মাধ্যমে। সিরিয়াসলি আপনি এগুলোর মাধ্যমে আমাদেরকে খুঁজে বের করতে পারবেন? সাকুরা জিজ্ঞাসা করে আচ্ছা এগুলো আসলে কি? তুমি এগুলোকে এক ধরনের ট্রান্সমিটার বলতে পারো, যেটাকে আমি আমার জুৎসুর মাধ্যমে ট্র্যাক করতে পারি। আর শুধু ক্যাপ্টেন ইয়ামাটোর চাকরার মাধ্যমে একজন এগুলোকে ট্র্যাক করতে পারবে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে যে আমি সাইয়ের কাপড় চোপড় এবং ওর খাবারের মধ্যেও এগুলোকে দিয়ে দিছি। তখন নারুতো জিজ্ঞাসা করে যে ক্যাপ্টেন ইয়ামাটো আপনি এগুলো কখন করছেন? মনে আছে হট স্প্রিং এর মধ্যে, যখন আমরা হট স্প্রিং এর মধ্যে ছিলাম মনে আছে আমি সবার প্রথমে পানি থেকে বের হয়ে আইছি? হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে, আপনি সবার আগেই চলে গেছিলেন। আর ক্যাপ্টেন ইয়ামাটো বলে হ্যাঁ আমি প্রথম বের হয়েছি কারণ আমার একটা উদ্দেশ্য ছিল। আমি আসলে সাইয়ের কাপড় চোপড়ে আমার সিটকে রাখার জন্যই সবার আগে বের হয়ে গেছিলাম। লেডি সুনারে আমাকে প্রথমেই সাইয়ের সম্পর্কে ওয়ার্নিং দিছিল। প্রথমে ক্যাপ্টেন ইয়ামাটো সাইয়ের কাপড় চোপড়ের মধ্যে নিজের সিট রাখছে, তারপরে আবার খাবারের মধ্যেও রাখা দিছে, যেটাকে সাই মজা করে রাখাইছে। তারপরে ক্যাপ্টেন ইয়ামাটো বলে অনেক হয়েছে, এবার এগুলোকে গিল। প্রথমে সাকুরা টপ করে ট্যাবলেটের মতো গিলে ফেলে, কিন্তু ভাই নারুতো সেটার দিকে তাকিয়ে থাকে। কিন্তু তারপরেও কি করবো এখন, ক্যাপ্টেনে কইছে গিলতেই হইব। আর এর পরের সিনে আমরা সাই এবং কাবুটোকে একসাথে দেখতে পাই, যেখানে কাবুটো সাইকে নিয়ে একদিকে যাইতাছিল। কাবুটো কি সাইকে আবার পাট খেতে নিয়ে যাইবো নাকি? তখন সাই জিজ্ঞাসা করে আমি কি অরুচিমারুর আরো চাল্লি পাল্লির সাথে দেখা করতে পারবো কিনা। এটা শোনার পরেই কাবুটো থেমে যায়। কাবুটো সাইকে বলে এটার কোনো দরকার হবে না, তাছাড়া এটা ইম্পসিবল কারণ এখানে অন্য কেউ নেই, লর্ড অরুচিমারু সাসকে আর আমাকে ছাড়া। আর এটা বলার পরেই ওরা আবার যেতে থাকে। এদিকে গুহার বাইরে ক্যাপ্টেন ইয়ামাটো মাটির নিচে থেকে শব্দ শোনার চেষ্টা করতেছে, তবে সে তেমন কোনো কিছুই সেন্স করতে পারে নাই। তার মানে ভিতরে বেশি শত্রু নাই, কিন্তু তারপরেও তোমরা দুজনে অনেক বেশি অ্যালার্ট থাকবা, বুঝতে পারছো? মনে রাখবা একজন হইতাছে অরুচিমারু আর এখন তো সাইও তাদের সাথেই আছে। আর তোমরা দুজনেই এখন আমাকে ফলো করবা। কিন্তু সাকুরা জিজ্ঞাসা করে তাহলে আমরা এটার ভিতরে কিভাবে যাবো? আমরা মাটির নিচে দিয়ে যাবো আমার আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার কইরা, মানে মাটির নিচে দিয়ে অরুচিমারুর গুহার ভিতরে যাওয়ার চেষ্টা করবো আর কি। আর তারপরেই ক্যাপ্টেন ইয়ামাটো নিজের হ্যান্ড সাইন বানায় আর্ট স্টাইল জুৎসুর ব্যবহার কইরা সেখানে একটা টানেল তৈরি করে। প্রথমে আমি যাবো আর যখন আমি সিগন্যাল দিব তখন তোমরা দুজনে আমার পিছনে পিছনে আসবা। আর ক্যাপ্টেন ইয়ামাটো গুহার ভিতরে যাওয়ার পরে শীষ বাজায়, তারপরে সাকুরা এবং নারুতো সেটার ভিতরে যায়। আর গুহার ভিতরে আমরা দেখতে পাই যে কাবুটো সাইকে নিয়ে একটা রোমের ভিতরে যায়। ভাই কাবুটোর উদ্দেশ্য ভালো মনে হইতাছে না আমার। কাবুটো সাইকে বলে যে এটা হইতাছে তোর রুম, এখানেই তোরকে থাকতে হইব আর তুই এখানেই একেবারে চুপচাপ থাকবি, বুঝতে পারছস? আর তারপরেই কাবুটো সেখান থেকে যেতে শুরু করে। আর কাবুটো সাইকে এটা বলে যে আমি তোকে বাইরে থেকে বন্দি করে দিতাছে আর তুই তো এটার কারণ জানোসই। তারপরেই কাবুটো সেখান থেকে যেতে থাকে। আর সাইকে আমরা দেখতে পাই সাই দরজার মধ্যে কান পেতে শুনতাছে কি কাবুটো কি গেছে কিনা। আর কাবুটো সেখান থেকে যাওয়ার পরেই সাই রুমকে চেক করতে শুরু কইরা দেয় আর দুইটা স্ক্রোল বের করে। আর ঠিক তখন আবার আমাদের ক্যাপ্টেন ইয়ামাটোকে দেখানো হয়। আমি যেমন চিন্তা করছিলাম আস্তানার চারিদিকে পাথরের দেওয়াল আছে। নারুতো বলে যে যাই হোক না কেন আমি আমার রাসিংগান দিয়ে একবারে এটাকে ব্লাস্ট কইরা দিতে পারবো, কিন্তু এতে অনেক বড় শব্দ হইব আর সবাই বুঝতে পেরে যাইব যে এখানে অন্যরা চলে আইছে। ক্যাপ্টেন ইয়ামাটো বলে আমাদের এটাকে অনেক চুপচাপ করতে হইব। আর তখন ক্যাপ্টেন ইয়ামাটো নিজের উড স্টাইল জুৎসুর ব্যবহার করে দেওয়ালের মধ্যে ছিদ্র করতে শুরু কইরা দেয় আর খুব সহজেই সেখানে খুব সুন্দর একটা গর্ত করে ফেলে। দেখতে পারছো খুব সহজে, তাই না ভাই? এতে তো নারুতো পুরা ইমপ্রেস হয়ে যায়, অসাম। ক্যাপ্টেন ইয়ামাটো ওদেরকে বলে দেয় যেন ওরা একেবারেই চাকরার ব্যবহার না করে, যাতে অরুচিমারু তাদেরকে সেন্স করতে না পারে। ওরা গুহার ভিতরে ঢুকে পড়ে যেখানে অনেকগুলো রাস্তা ছিল। ক্যাপ্টেন ইয়ামাটো বলে প্রথমে আমাদেরকে সাইকে খুঁজে বের করতে হইব। এই জন্য ক্যাপ্টেন ইয়ামাটো চোখ বন্ধ করে সাইকে সেন্স করার চেষ্টা করে। সাই এই দিকে আছে। এখানে সাই দুইটা স্ক্রোলকে খুলে কিছু একটা করার চেষ্টা করতেছে। প্রথমে সাই হ্যান্ড সাইন বানায়, এতে ওই স্ক্রোলের মধ্যে কিছু চিহ্ন চলে আসে। আর তারপরে সাই ওই চিহ্নগুলোর মধ্যে হাত রেখে দেয় আর এতেই সেখানে একটা বই আসে। তখন আমরা কাবুটোকে দেখতে পাই। কাবুটো দেখতে পাই যে ওর হাতের মধ্যে ওই খামটা নাই আর মনে পড়ে যে সেটা তো সাইয়ের রুমের মধ্যেই রাখাইছে, এই জন্য আবার ফিরা যেতে শুরু করে। এখন ক্যাপ্টেন ইয়ামাটো নারুতো এবং সাকুরাকে নিয়ে সাইয়ের রুমের দিকে যাইতাছে আর কাবুটো এদিকেই ফিরে আইতাছে। আর আমরা দেখতে পাই যে সাই ওই বইটাকে চেক করতেছে। তখনই সাই দরজার মধ্যে একটা শব্দ শুনতে পায়, যেটা শুনে সাই একেবারে অবাক। তো এখন সাইয়ের দরজার বাইরে কে আছে, কাবুটো নাকি আমাদের টিম কাকাশি, সেটা আমরা জানতে পারবো পরের পার্টে। তো এখন পরের পার্টটা কবে আসবে সেটা তোমরা জানতে পারবে আমার টিকটক অ্যাকাউন্টের মধ্যে, সেখানে আমি সকল আপডেট দিব এখন থেকে। কবে ভিডিও আসবো কি আসল বিষয় সবকিছু তোমরা আমার টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে জানতে পারবা। তো দেখা হইতাছে পরের ভিডিওতে, সে পর্যন্ত টাটা বাই বাই।